নমস্কার বন্ধুরা, মোটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুডের রেসিপি, মেদু বড়া। ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনার বাড়িতে একদম পারফেক্ট ফুলকো মেদু বড়া বানিয়ে নিতে পারবেন। এই সুস্বাদু মেদু বড়া বানানোর জন্য 200 গ্রাম বিউলির ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই ডালগুলো ঠিক এরকমই ফুলে উঠবে। এই ডালগুলোকে পুরোপুরি জল থেকে ছেঁকে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। চেষ্টা করবেন ডাল থেকে পুরোপুরি জলটা ছেঁকে পর গ্রাইন্ডার জারে নেওয়ার। ডালের সাথে যদি বেশি পরিমাণে জল গ্রাইন্ডার জারে চলে যায় তাহলে পেস্টটা পাতলা হবে আর মেদু বড়ার শেপ ঠিক মতো করে করতে পারবেন না। পুরো ডালটাকে নিয়ে নেওয়ার পরে এর সাথে 1 চামচের মতো নরমাল জল ব্যবহার করে ডালের পেস্ট তৈরি করে নেব। পরে প্রয়োজনে 1 থেকে 2 চামচ জল আবারও ব্যবহার করা যেতে পারে। বিউলির ডালের পেস্ট তৈরি, আর এরকমই শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। টোটাল 2 চামচের মতো জল ব্যবহার করে পেস্টটা তৈরি করে নিয়েছি। ডালের পেস্টটা পুরোপুরি মিহি করবেন না, পুরোপুরি মিহি করলে খেতে অতটা ভালো লাগে না আর তেলও বেশি টানে। যদি এরকম একটু দানা দানা রাখেন এতে করে পরবর্তীতে খেতেও ভালো লাগবে আর তেলও বেশি টানবে না। ডালের পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ গ্রেট করা আদা, স্বাদ বুঝে কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছু কুচিয়ে রাখা কারি পাতা, নেব স্বাদ বুঝে লবণ, 1/4 চামচ গোটা সাদা জিরে আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ব্যবহার করাটা যদিও অপশনাল, তবে চালের গুঁড়ো ব্যবহার করলে বড়ার বাইরেটা বেশ মুচমুচে হয়, আর এখানে যে এক্সট্রা জলটা ব্যবহার করা হয়েছে সেটা চালের গুঁড়ো টেনে নেয়, তাই শেপটাও ঠিকমতো করে করা যায়। ডালের পেস্টের সাথে বাকি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট সময় ধরে এই ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম পারফেক্ট ফুলকো মেদু বড়া তৈরি করতে হলে হাতে একটু সময় নিয়ে এরকমই ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোটা ঠিকমতো করে হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রায় 6 মিনিট পরে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে এই ডাল বাটা থেকে একটু ডাল বাটা এই জলের মধ্যে দিলে যদি এরকমই ভেসে থাকে তাহলে বুঝবেন যে একদমই পারফেক্ট ভাবে হয়ে গেছে। ডালটাকে ঠিকমতো করে ফেটানো হয়ে গেছে। ডাল ফেটিয়ে নেওয়ার পরে আগের তুলনায় ফেপে উঠবে আর কালারটাও একটু সাদা হয়ে যাবে। কিছুটা তেল গরম হতে বসিয়েছি আর এদিকে একটা একটা করে মেদু বড়ার শেপ তৈরি করে নেব। দুটো প্রসেস দেখাবো, যেভাবে করলে আপনাদের সুবিধা হবে সেইভাবেই করে নেবেন। প্রথমেই হাতটাকে জলের মধ্যে দিয়ে জলটাকে একটু ভালোভাবে ঝরিয়ে নিয়ে কিছুটা ব্যাটার হাতের মধ্যে নিয়ে এরকমই চ্যাপটা গোল করে মাঝে একটা ফুটো করে নেব। এরকম ভাবে করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, তবে যখন এইভাবে তেলের মধ্যে ছাড়া হয় তখন একটু লম্বাটে শেপ চলে আসে, তার জন্য অন্য আরেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য যে কোনো হাতা, ঝাঁঝরা বা বাটির পিছনে একটু তেল বুলিয়ে নিয়ে কিছুটা ব্যাটার এর মধ্যে নিয়ে আঙুলে সামান্য জল নিয়ে ফুটো করে নেব। তেলটা খুব ভালোভাবে এদিকে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম লোতে করে নেব আর এই মেদু বড়াগুলোকে এক একই এইভাবে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দেব। হাতাটা ব্যবহার করার পরে একটা শুকনো কাপড়ে করে মুছে নেবেন। তারপর আবার একটু তেল বুলিয়ে নেবেন। এবার হাতে সামান্য জল নিয়ে জলটাকে ঝরিয়ে হাতে একটু ব্যাটার নিয়ে হাতার ওপরে এইভাবে দিয়ে নেব। চ্যাপটা গোলাকৃতি শেপে করে নেব। আঙুলে সামান্য জল নিয়ে মাঝে একটা ফুটো করে নিয়েছি, এটাকেও তেলের মধ্যে ছেড়ে দেব। হাতাটাকে গরম তেলের মধ্যে দেওয়ার পরে একটু ওপর নিচে ঠিক এইভাবে করে নেবেন। এতে করে মেদু বড়াগুলো সহজেই হাতা থেকে ছেড়ে তেলে চলে আসবে। এই প্রসেসটা খুবই সহজ আর পারফেক্ট শেপ করতে হলে এই প্রসেসটা ফলো করবেন। মেদু বড়ার শেপগুলো তৈরি করতে যেহেতু সময় লাগে, তার জন্য একেবারে 3-4টা দিয়ে একসাথে ভেজে তুলব না, এক একে করে দেব আর যেটা লালচে হয়ে যাবে সেটা তুলে নেব। প্রথমেই লো ফ্লেমে মেদু বড়াগুলোকে ভাজতে দিয়েছিলাম। এবার যখন 2-3টা দেওয়া হয়ে গেছে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। আবারও এক একে মেদু বড়াগুলো দিতে থাকবো। একটা দেখুন লালচে হয়ে গেছে, এটাকে তুলে নেব। এইভাবে যেগুলো হালকা লালচে হয়ে যাবে সেগুলোকে তুলে নেব। আর বাকি ব্যাটার থেকেও বড়া তৈরি করে এইভাবে এক একে দিতে থাকবো। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কিরকম ফুলকো হয়েছে। এই মেদু বড়াগুলো তৈরি করে
জলখাবারে কিংবা বিকেলে সার্ভ করতে পারেন নারকেল, বাদাম বা ছোলা ডালের চাটনি ও সাম্বারের সাথে। আমাদের চ্যানেলে অলরেডি বিভিন্ন ধরনের চাটনি ও সাম্বারের রেসিপি শেয়ার করা আছে। চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা একবার চেক করে নিতে পারেন। দক্ষিণ ভারতীয়দের স্টাইলে মেদু বড়া সার্ভ করার জন্য তৈরি। আপনারা যদি প্রত্যেকটি টিপস ফলো করে মেদু বড়া বাড়িতে তৈরি করেন তাহলে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।